যে সব লোক চলে যাচ্ছে সজল ঘোষের পুজোতে, লেবুতলা পার্কে, সন্তোষ মিত্র স্কোয়ারে সব লোক গিয়ে হাজির হচ্ছে। মানুষকে দেখুন, মানুষকে কেউ আটকাতে পারে? যারা মানুষকে আটকাতে গেছে না, মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। নেপাল দেখছেন না, শ্রীলঙ্কা দেখেননি, বাংলাদেশ দেখেননি, এই জেনজিকে আটকাতে যেন না, মানুষ ছুড়ে ফেলে দেবে। দেখুন, আমাকে তিনি আইনজীবী হিসেবে ফোন করেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি এই ম্যাটারটা করবেন। আমি অবশ্যই। লোককে কি হয়, লোকে ঠাকুর দর্শনে যায়, আর ঠাকুরকে মমতা দর্শনে যেতে হয়। এবার সজল ঘোষের পুজোর ক্ষেত্রে সে মমতা দর্শন করায় না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হবে স্বাভাবিক। এই রাজ্যে সকলের পুজো হয়, ববি হাকিমের পুজো হয়, সুজিত বোসের পুজো হয়। এবার তাদের পুজোতে এখন কেউ লোক যাচ্ছে না, এবার সজল ঘোষের পুজোতে লোক যাচ্ছে, ফলে তাদের গোসার কারণ হয়েছে। মানে সজল ঘোষ যেহেতু সে একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মী, নেতা এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নেতা, ফলে খুব স্বাভাবিকভাবেই সে যখন পুজো করছে এবং তৃণমূলের নেতাদের পুজোতে ভিড় হচ্ছে না, তার পুজোতে ভিড় হচ্ছে, অতএব এবং মাননীয়ার গুণগান হচ্ছে না, অতএব সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আসল রাগটা হচ্ছে ওখানেই, যে মাননীয়াকে দিয়ে উদ্বোধন করেনি, মাননীয়ার ওই যে 1,10,000 টাকা নিয়ে তো ওটা নিয়ে নৃত্য করেনি, মাননীয়ার বড় বড় কাট আউট টাঙায়নি, মাননীয়ার গুণগান করেনি। বলে মাননীয়ার গুণগান করতে হবে সকলকে, যে পুজোই করুন আর ঈদের নামাজই পড়ুন। পর্যন্ত দেখিনি ঈদের নামাজে মঞ্চ তৈরি করা হয়, কিন্তু মাননীয়ার জন্য মঞ্চ তৈরি করা হয়। আমার সঙ্গে শুভশ্রী চ্যাটার্জির যে সম্পর্ক, সে বন্ধুত্বের সম্পর্কের, বন্ধুত্বের উপাখ্যানের অনেক চর্চা হয়।